মনের যন্ত্রণা যদি আপনাদেরকে এখানে বসে বসে দেখায়, রাত্রি পার হয়ে যাবে, মনের যন্ত্রণা শেষ হবে না। এই যে আজকে আমি আপনার সামনে বসে আছি, আমার পাশে বসে আছেন আমার উস্তাদ, আমাদের ছাত্ররাও তার কাছে পড়ে। আমি 6 বছর আমার উস্তাদের কাছে পড়েছি, 6 বছর। বর্তমানে তিনি এইরকম প্রায় 32 বছর থেকে এখানে তিনি খেদমত দিয়ে যাচ্ছেন। 32 বছর থেকে, এই 32 বছরের ভিতরে তার জিন্দেগিতে এই একটা একটা করে কিতাব, একটা একটা করে ক্লাস বাড়তে 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 এই শঙ্করবাটি আর ফুলবাগান অর্থাৎ বটতলাহাট 6 নম্বর ওয়ার্ডের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেসিফিক ভাবে স্পেশাল একটা রহমত মালিক এই 6 নম্বর ওয়ার্ডে যে সামিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, কত যে দামি একটা জায়গা এটা আপনাদেরকে বুঝাতে পারবো না। রাত্রিবেলা আমি ঘুমিয়ে যাই, আর আমি এই মাদ্রাসায় আমি রাত্রিবেলাও আসি, মাহফিল শেষ করেও রাত্রিবেলা এখানে চলে আসি। অনেক সময় এমন টাইম হয়েছে আমি ফজরের আগে এখানে এসেছি, ফজরের পর, আজকে যেমন ফজরের পর থেকেই বসে আছি, ফজরের পর থেকেই কাজ। ব্যাপারটা হলো আমি এই ছাত্রগুলোকে দেখেছি, ছাত্রগুলোকে দেখি আপনি রাত্রিবেলা মুরগির গোস্ত খেলাম, গরুর গোস্ত খেলাম, আপনি আপনার জীবন দিয়ে কত ভালো খাবার। ছেলেটা খেতে চাই না, বাবা একটু ভালো করে খা, মুখে উঠা দেয়। আর আমি যে 500 ছাত্র দেখি, প্রায় 500 ছাত্র, 250 ছাত্র প্রায় খাই। এই ছেলেগুলোর মুখের দিকে যদি তাকিয়ে দেখেন, কখনো বোর্ডিং মাস্টার এসে বলে আপনাদের আব্দুল মতিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, কখন এসে বলে হুজুর কোনো তরকারি নাই, শুধু ডাল। হুজুর এই ছেলেগুলোকে খাবার দেব, শুধুমাত্র পেঁপে আছে, আর কিছু নাই। ওদের সামনে তো চোখের পানি ফেলতে পারি না, নীরবে নিভৃতে মালিকের কাছে চোখের পানি ফেলি, মালিককে বলি আল্লাহ এই যোগ্যতা আমার নাই, এতগুলো ছাত্রর মুখে আহার দেওয়ার যোগ্যতা আমার নাই। আমি আপনাদেরকে কোন কথা বলবো, ওই মালিকের শান কেমন। আজকে সকালবেলা এত বড় একটা আয়োজন হবে, ফজরের নামাজের পরে মুখখানা মলিন হয়ে আছে। আল্লাহকে বললাম মালিক এত বড় আয়োজন হচ্ছে, ইজ্জতের মালিক তুমি। আমি তো বড় বড় ধনী ব্যক্তির কাছে চাই না, আমি তো এই 6 নম্বর ওয়ার্ড শঙ্করবাটি ফুলবাগান কালীগঞ্জ রামকৃষ্ণপুর মাঝপাড়ায় মানুষগুলোর কাছেই চাই, বালিগ্রামের মানুষগুলোর কাছেই চাই আল্লাহ। আর এদের ক্ষুদ্র দানে দানে আজকে আমার মাদ্রাসা 5 তলা বিল্ডিং হয়ে গেছে রে মালিক। কত মা কত খালারা দেখা সাক্ষাৎ হয়, নানিরা দেখা হয়। এ নানু ভাই মরে যাব, কিছু চাই না, শুধুমাত্র চাই যেই দিন মরে চলে যাব সেই দিন একটু দোয়া করে দিস, সেই দিন একটু ছাত্রদেরকে নিয়ে দোয়া করিস। মনের যন্ত্রণা যদি আপনাদেরকে এখানে বসে বসে দেখায়, রাত্রি পার হয়ে যাবে, মনের যন্ত্রণা শেষ হবে না। শুধু এতটুকু বলি, এই মাদ্রাসা, এই 6 নম্বর ওয়ার্ডের মাদ্রাসা, কালীগঞ্জ বাবুপাড়া শঙ্করবাটি এলাকার মাদ্রাসা, ফুলবাগানের মাদ্রাসা, এই বালিগ্রাম নতুন পাড়া এলাকার মাদ্রাসা, আপনাদেরই মাদ্রাসা। আর আপনাদের ক্ষুদ্র দান এই যে মাহফিলের জন্য, একবার শাইখুল হাদিস আমার উস্তাদ যায় তখন বলে হুজুর 10,000 টাকা নিয়ে আসছি। আবার যখন আব্দুল আজিজ হুজুর যায় তখন বলে হুজুর আমি 2,000 টাকা নিয়ে আসছি। আবার যখন ছাত্ররা যায় বলে হুজুর দিয়া দিয়েছে, আবার 100 টাকা দিয়েছে। আবার যখন ছাত্ররা যাই বলে হুজুর সবাইকে তো দিলাম, সবই দিলাম, এক কৌটা চাল দিয়েছে, চাল পর্যন্ত, চাল ডাল আদা রসুন পেঁয়াজ সব এ মাদ্রাসার জন্য যাই। আমি আর কথা না বাড়িয়ে শুধু এতটুকু বলবো, এই সমস্ত কলিজা টুকরা সন্তানদের জন্য আমি একটা মানুষ এই রকম ভাবে চাচ্ছি। কালা কালা রাসূলুল্লাহ, এই বুখারীর দাস আপনাদের বাম দিকের যেটা রুম, এই বাম দিকের রুমটা এখনো
বুখারী পড়ানো হয়, এত বড় বড় কিতাব পড়া হয়, মুসলিম শরীফ পড়া হয়, তিরমিজি, আবু দাউদ, নাসাই শরীফ পড়া হয়, এত বড় বড় কিতাব পড়া হয় রে এলাকার মানুষ, আমার নানারা, আমার মামারা, আমার খালারা, আমার আপনজনগুলো, আমার ভাবিরা যারা আছেন, বোনেরা যারা আছেন, অনুরোধ করে বলি, হৃদয় উজাড় করে দিয়ে আপনারা দেন। কমস কমে এতটুকু মালিককে বলতে পারবো, আমি কোনো বিদেশি মেহমান নই, বিদেশি মেহমান নই, আমি তো আপনাদেরই সন্তান। কবরের কাছে গিয়ে আপনাকে যদি ধোকাই দিই, মনে করেন যে ধোকা দিচ্ছি, মায়ের কবরের কাছে যখন যাব, বাবার কবরের কাছে যখন যাব, মা বাবার এতিম সন্তান হাত দুটো যখন উঠাবে, তখন কমস কম না কোনেও তো আপনার কথাটা মনে পড়বে। ধোকা দিতে পারবো না, ধোকাও দেব না, শুধুমাত্র মালিককে বলবো, আল্লাহ আমার 6 নম্বর ওয়ার্ড, বিশেষভাবে 6 নম্বর ওয়ার্ড, গোটা চাঁপাইনবাবগঞ্জ আমাকে দানের হাত উজাড় করে দেয়। বলছিলাম সকালবেলার কথা, চিন্তা করলাম মালিক কেমন করে আমি এই প্রোগ্রাম শেষ করব। আমার হুজুরেরা, ছাত্ররা চতুর্দিক থেকে চেয়ে নিয়ে আসে, কত মানুষ ফোনে ফোনে কত নোংরা কথা বলে দেয়, কষ্ট লাগে। মানিক আমি তো নিজের সম্পদের জন্য চাই নাই, ছাত্রদের জন্য চেয়েছি। কোনো নোংরা কথা বললেও সেটা হজম করে নিয়েছি, ফোনে ফোনে কথা বলে। মালিকের ফয়সালা, আজকে সকালবেলা থেকে এই পর্যন্ত ঢাকার সাথে প্রায় আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, এই পর্যন্ত অফিসে এসেও প্রায় 80,000 টাকা মতো আমাকে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ জোরে বলবেন না? আমি আর বাড়াতে চাচ্ছি না, আমি চাচ্ছি এইখানে আমার 5 তলা বিল্ডিংটা উঠতেছে, ছেলেরা রাত্রিবেলা ঠান্ডাতে কষ্ট করে একই রুমে বসবাস করে, এই একটা ফ্লোর যদি কেউ বলতো এরকম ধনাঢ্যশীল ব্যক্তি, মা বলে গেছে হুজুর, বাবা মরে গেছে, এই ফ্লোরটা আপনি না হয় আমার মায়ের নামে লিখে দেন, রহিমা মঞ্জিল, করিমা মঞ্জিল, অমুক নামে মঞ্জিল। এটা হাটাজারি মাদ্রাসা আমরা দেখেছি, আমান মঞ্জিল, শফিক মঞ্জিল, মাদানী মঞ্জিল। আমি এইরকম ভাবে আমার উস্তাদদের সাথে পরামর্শ করে আরবি একটা সুন্দর নাম চয়ন করে আপনার বাবা মা কারো নামে হয়তো একটা ফ্লোর যদি আপনারা করে দিতে পারেন, এটা দরখাস্ত দিলাম।